বড় ভাবি, কলেজে যেতে হবে। গত সপ্তাহে যে টাকাটা দিয়েছিলে সেটা খরচ হয়ে গেছে। আমার কিছু টাকা লাগবে। আচ্ছা, টাকা ছাড়া কি তোর মুখে কোনো কথা নেই? যখনই তোকে দেখি তখনই শুধু টাকা টাকা করিস। এত টাকা তোর কিসের জন্য লাগে বলতো? ছোট ভাই তো বিদেশ থেকে হিসাব করে আমার জন্যও টাকা পাঠায়। তুমি এভাবে কেন বলছো ভাবি? টাকা পয়সার হিসাব কি এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? এই সংসারটা আমি একাই চালাই। এই সংসারে কত কত খরচ, সবকিছুর হিসাব আমাকেই রাখতে হয়। এখন সবকিছুর হিসাব কি তোর কাছ থেকে আমার শুনতে হবে? এই নে ধর, তোর এক সপ্তাহের হাত খরচের টাকা। ঐশী, এই ঐশী, আরে কখন থেকে ডাকছি তোমাকে, শুনতে পাচ্ছ না? আরে একটা খুশির খবর আছে, আমার তো চাকরিটা হয়ে গেছে। সত্যি বলছো? আরে হ্যাঁ। আচ্ছা একটা কাজ করো না, এই খুশিটা চলো না আজকে আমরা ঘুরতে যাই। না না, আজকে না, আজকে তোমার কলেজ আছে। আরে বাবা, ক্লাস তো সারা জীবন থাকবে, আজকের দিনের মতো দিনটা আর পাবে না তো। চলো ঘুরে আসি, চলো চলো। যাই, বোনরা একটা কল করি। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছো তো? হ্যাঁ রে বোন, আমি ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। কতদিন হয়ে গেল তুমি বিদেশ গেছো? বাড়িতে কবে আসবে ভাইয়া? এই তো বোন, সবকিছু রেডি, কয়েকদিনের ভিতরেই চলে আসবো। সত্যি বলছো? আমি এখনই ভাইয়া আর ভাবিকে বলে আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে, যা, আমার হাতে কিছু কাজ আছে, পরে আবার কল করবো। ঠিক আছে। বড় ভাইয়া, ভাবি, শুনেছো ছোট ভাইয়া 3-4 দিনের ভিতরে দেশে চলে আসবে। কি? দেশে আসবে? তাহলে পরিবার চলবে কিভাবে? আর ইনকাম করবে বা কে? আচ্ছা, আরিফ দেশে আসবে কখন বললো তোকে? এই তো একটু আগে কল করে বললো। দেশে আসার পর কি আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে সংসার চালাতে হবে নাকি? হায় রে আল্লাহ, এবার মনে হয় আমাকে পথেই বসতে হবে। এইভাবে কেন বলছো ভাবি? ছোট ভাইয়া কত কষ্ট করে উপার্জন করে, এতদিন পরে সে দেশে আসছে, আমাদের তো খুশি হওয়া উচিত। পরিবারের সবাইকে নিয়ে পথে বসলে খুশি যে কোথায় যাবে? হাহ, কোথায় বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসবে তা না। এই শোনো, তোমার ভাই এবার দেশে আসলে তোমাদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবা। আর তাছাড়া এটা তো আমাদের হক। ওকে বিদেশে পাঠানোর সময় বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি থেকে তো টাকা পয়সা জোগাড় করা হয়েছিল। কি বলছো তুমি? সম্পত্তি লিখে নিবো ভাইয়ের কাছ থেকে? তো কি করবে? তোমার ভাই যখন দেশে ফিরবে তখন টাকা পয়সা না থাকলে তুমি কি করবা? হাত চাপাবে নাকি? যা বলছি তুমি তাই করো, তা না হলে কিন্তু এই বাড়ি থেকে আমি বাপের বাড়ি চলে যাব। হয় এই বাড়িতে তোমার ভাই থাকবে, তা না হলে আমি থাকবো। জুলি, জুলি আমার কথা একটু শোনো। জুলি, দেখো জুলি, আজকে আমার ভাইটা বিদেশ থেকে বাড়ি ফিরছে, আর আজকে তুমি চলে যাচ্ছ। এভাবে যাওয়াটা কি ঠিক হবে বলো তুমি? দেখো, ঠিক বেঠিক আমি বুঝতে চাই না। এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে, আর তা যদি করতে না পারো তাহলে আমি এই বাড়িতে কখনোই ফিরবো না। তোমার ইচ্ছে হলে তুমি থাকো, তা না হলে তুমি আমার সাথে চলো। জুলি, ঐশী, বড় ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? আমি বিদেশ থেকে চলে আসছি। ছোট ভাইয়া, তুমি এসে গেছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দাও, এটা আমার কাছে দাও। বাবা, এটা এত ভারী কেন? কি আছে এর ভিতরে? আরে তুই পারবি না, পারবি না, এর ভিতরে অনেক কিছু আছে। তোর জন্য আর ভাইয়ের জন্য অনেক কিছু আনছি, আর ভাবির জন্য একটা সোনার চেনও আনছি। কই,
ভাবি আর ভাইয়াকে তো দেখছি না। ভাবি, ভাইয়া, আসলে ভাবি একটু বাপের বাড়িতে যেতে চেয়েছে, তাই বড় ভাইয়া পৌঁছে দিতে গেছে। আজকে আমি আসলাম আর ভাবিকে আজকেই বাপের বাড়ি যেতে হলো? ছাড়ো তো ভাইয়া। ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। আরে কি বলবি বল। আসলে ভাইয়া, আমার একটু ভয় ভয় করছে। আরে পাগলি, এত ভয় কিসের? আরে এমন কি কখনো হয়েছে নাকি যে তুই আমার কাছে একটা জিনিস চাইছিস আর আমি তোকে দেই নাই? তাহলে তো ভয় কিসের? আরে বল। আসলে ভাইয়া, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। কি বলছিস? সত্যি? ছেলেটা কে রে? ভাইয়া, ওর নাম সবুজ। সবুজ? আরে ওই যে আমাদের রহিম চাচা ছেলে সবুজ? হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, ও তো খুবই ভালো ছেলে। ও কি করে এখন? কিছুদিন আগে ও একটা জব পেয়েছে। ঠিক আছে বোন, তুই একদমই চিন্তা করিস না। তোর ভাই যখন আছে তখন তোর কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে আসছো, এখন বিশ্রাম করবে, চলো ঘরে চলো। এই তুই পারবি না, আমি নেই। সবকিছু কেমন যেন উল্টাপাল্টা লাগছে। এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসলাম, সবাই খুশি হবে, তা না ভাবি আজকেই বাপের বাড়ি চলে গেল। আর ঐশীর আচরণ তো স্বাভাবিক দেখতেছি না, কিছু একটা হয়েছে। ঐশী, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঐশী, তুই আমাকে সত্য করে বলতো বাড়িতে কি হয়েছে? আমি এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসলাম, ভাবি তো জানতো এটা, তারপরও ভাবি কেন আজকেই বাপের বাড়ি চলে গেল? আর এদিকে তোর মনটাও খারাপ, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলতো। আরে না ভাইয়া, সেরকম কিছু হয়নি। দেখ ঐশী, বাবা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মুখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে তোর মনের ভিতর কি চলছে। আচ্ছা তুই আমাকে সত্য করে বলতো। ভাইয়া, ভাবি শুধু শুধু বাপের বাড়ি যায়নি, ভাবি একটু রেগে আছে। কি বলছিস? রেগে আছে? কি নিয়ে রেগে আছে? আসলে হয়েছে কি, তুমি দেশে ফিরে এসেছো, ভাবি এতে খুশি নয়। এতদিন পর দেশে ফিরলাম, কিন্তু ভাবি খুশি নাই কেন? আসলে ভাবি বড় ভাইয়ের সাথে ঝগড়া করছিল যে তুমি দেশে চলে আসলে ইনকাম করবে কে, সংসার চলবে কিভাবে। আরো বলেছে ভাবি চাই সমস্ত সম্পত্তি তার নিজের নামে করে নিতে। এইসব নিয়ে ঝগড়া করেই ভাবি বাপের বাড়িতে চলে গেছে। কি বলিস? বাড়িতে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? আমি এতগুলো বছর বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছি আমি কাদের জন্য? আর আজকে আমি যখন বাড়িতে আসছি সবাই খুশি হবে, তা না? আচ্ছা ঐশী, তুই না সবুজকে ভালোবাসিস? আচ্ছা তুই একটা কাজ কর, সবুজকে একটা কল করে এখনই আমাদের বাড়িতে আসতে বল। কেন ভাইয়া? এত কথা বলিস না তো, যেটা বলছি ওটাই কর। ঠিক আছে। এই শোনো, ও তুমি চলে আসছো? দেখো, আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে। কতদিনের স্বপ্ন ছিল যে আমি এমন একটা বাড়ি তৈরি করব, কিন্তু পারি নাই। আজকে আমার ভাইয়ের টাকায় আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে। থাক, নিজের তো কোনো মুরত নেই, ভাইয়ের টাকায় বাড়ি করে ভাইয়েরও তো প্রশংসা করতে হবে না? কি করব বলো, নিজের অসুস্থতা নিয়ে কোনো কাজই ঠিক মতন করতে পারি না। তোমার কাজ করার কি দরকার? তোমার ভাই যে বিদেশ থেকে এত এত টাকা পাঠাচ্ছে, তা দিয়ে তোমার তো সংসার ভালো মতনই চলে যাচ্ছে। এখন চলো তো, বেলা গড়িয়ে যাচ্ছে, ভাত খেয়ে নিবে, আসো। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কিছু বলবেন? না মানে বলছি, এভাবে ডাকলেন হঠাৎ তাই আর কি। সবুজ, তুমি কি আমার বোনকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, অনেক বেশি। তুমি কি আমার বোনের দায়িত্ব নিতে পারবে? অবশ্যই ভাইয়া, আসলে আমি তো এতদিন বেকার ছিলাম, তাই ভয়ে কিছু বলতে পারিনি। সবুজ, আমি আমার বোনটাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, ওকে তুমি দেখে রেখো ভাই। আমার খুব আদরের বোন, এতদিন প্রবাসে থেকে ওদের ভালো রাখার জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি জানি না ওদের ভালো রাখতে পারছি কিনা। আমি আবার প্রবাসে চলে যাচ্ছি, আজ থেকে ওকে ভালো রাখার দায়িত্ব তোমার ভাই। তুমি আমার বোনটাকে দেখে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, হয়তো আপনার মতো করে ভালো রাখতে পারবো না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার বোনকে ভালো রাখার। আজ থেকে মনে করবা আমি তোমার বড় ভাই, তোমার বিপদে আপদে সবসময় আমি তোমার পাশে আছি। কোনো বিপদে আপদে দরকার হলে
একবার শুধু এই বড় ভাইকে জানাবো। আসি রে বোন, সবুজ তোকে ভালো রাখবে, তুই কোনো চিন্তা করিস না। ভাইয়া, তুমি আবার আমাদেরকে ছেড়ে চলে যাবে? আরে পাগলি, কান্না কেন করছিস? যখনই তোর এই ভাইয়ের কথা মনে পড়বে তখনই তোর ভাইকে একটা কল করবি। আর এই সংসারের সুখের জন্য আমাকে তো এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। তোরা ভালো থাকিস ভাই। আমার বোনটাকে তুমি একটু দেখে রেখো। ভাবি, তুমি বাড়ি থেকে কেন চলে আসলে? তুমি তো জানো আজকে আমি বাড়িতে আসব। ভাবি, ভাই, তোমাদের ছাড়া বাড়িটা ফুল ফাঁকা ফাঁকা লাগছে। ও আচ্ছা, তুমি এখানেও চলে এসেছো? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? ভাবি, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। আমার পথে বসার কোনো ইচ্ছা নেই, তুমি চলে যাও। ভাবি, তুমি ফিরে চলো। তুমি যদি এভাবে রাগ করে থাকো তাহলে তো আমাদের সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। প্লিজ ভাবি, চলো। তাহলে কি করবো শুনি? তুমি বিদেশ থেকে চলে এসেছো, ইনকাম না করলে সংসারটা এমনিতেই ভেসে চলে যাবে। ভাবি, এই সংসারের জন্য আমি কি না করলাম, আর তুমি এভাবে বলতে পারলে? ভাবি, তোমাদের আর টাকা পয়সা চিন্তা করতে হবে না। আর আমার বোনকেও তোমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমার বোনকে আমি সবুজের হাতে তুলে দিয়েছি। তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার বোনের উপর আমি অত্যাচার করি? ভাবি, এতদিন আমি বিদেশে ছিলাম, না জানি আমার বোনের সাথে কি করেছো তা তো আমি কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু আমি বিদেশ থেকে আসার পর তোমার আচরণ দেখে, সম্পত্তি নিয়ে তুমি যেটা করলে, তাতে তো আমার আর কিছু বাকি নেই বুঝতে। এসব কি বলছিস তুই আরিফ? ও তো তোর একার বোন না, ও তো আমারও বোন, তাই না? সে তো দেখতেই পাচ্ছি ভাইয়া, দেশে আসার পর তোমরা আমাকেই ছাড়োনি। আর আমি জানি না যে এতদিন আমার বোনের ওপর দিয়ে কি গেছে। বিদেশে থেকে 2 পয়সা পাঠিয়ে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখে গেছো দেখছি। না ভাবি, আমি কোনো কথা শোনাতে আসিনি। অশান্তির কারণ তো আমি নিজে। তাই আমি এই সংসারে আবার শান্তি ফিরাতে এসেছি। এই সংসারে ভালোর জন্য আমি বিদেশে গিয়ে হাড়ভাঙা পরিশ্রম করেছি, কি না কি করেছি আমি তোমাদের জন্য। আর এখন নাকি এই সংসারের অশান্তি আমি তৈরি করছি? আরে তোমরা কি আমাদের মতো প্রবাসীকে টাকার গাছ মনে করো, যে ঝাড়া দিলে টাকার বৃষ্টি পড়বে? সারা জীবন নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে শুধুমাত্র আমরা টাকা ইনকাম করে যাব, আর ইনকাম বন্ধ হলে হাজারো প্রশ্নের মুখে মুখে হতে হবে আমাদের। আরে আমরা কি মানুষ না রোবট? এই সংসারের জন্য আমি কি না করেছি বলো? আমার ভাইয়া কাজ করে না, আমি কি কখনো আমার ভাইয়াকে বলেছি? বলিনি। ও, এখন তোমাকে কাজ না করারও খোঁটা দিচ্ছিস? না ভাইয়া, আমি খোটা দিচ্ছি না। বাবা মাকে হারানোর পর এই পৃথিবীতে আপন বলতে আমার তুমি ছিলে, আর আমার ছোট বোনটা। তুমি তো কাজ করতে না, তুমি অসুস্থ। আমি কখনো বলেছি তোমাকে কাজ করার কথা? বলিনি। আমার আর আমার ছোট বোনটাকে দেখার দায়িত্ব তো তোমার ছিল, কিন্তু তুমি তো দায়িত্ব পালন করোনি। আমি তো বিদেশ চলে গেছি, নিজে না খেয়ে না দিয়ে কত পরিশ্রম আমি করেছি। আমি আমার নিজের কথা একটাবারের জন্য হলেও ভাবি নাই। আমি সবসময় তোমাদের কথা ভেবেছি। আমি ভেবেছি আমি যদি টাকা না পাঠাই আমার ছোট বোনটা পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি যদি টাকা না পাঠাই আমার সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। কই, আমি তো কখনো আমার নিজের কষ্টের কথা তোমাদেরকে বলিনি। যে দায়িত্বটা ছিল তোমার, সেই দায়িত্বটা আমি পালন করছি। এখন আমার আর কিচ্ছু চাই না। না চাই এই বাড়ি, না চাই এই সংসার, না চাই এই সম্পত্তি। আমি আবারও বিদেশ চলে যাচ্ছি। আর ভাবি, তোমার না সম্পত্তি চাই? আমার বাবা মার রেখে যাওয়া ওই শেষ সম্বল ভিটা বাড়িটা, তাই তো? ভাবি, শুনেছি বড় ভাবি নাকি মায়ের সমান হয়। আমি তো সবসময় তোমাকে সম্মান করে এসেছি। আমি সবসময় তোমাকে আমার মায়ের মতো সম্মান করেছি। এই সংসারে আমিই তো অশান্তির কারণ, তাই তো? আমি চলে যাচ্ছি ভাবি, আমি আবার বিদেশ চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা, সুখে থেকো।